দর্শক দেখছেন কেন্দ্রীয় বাহিনী ক্যারাম খেলছে এবং যেটা খবর যে এটা হচ্ছে একটা পার্টি অফিস, টিএমসির পার্টি অফিস। সেখানে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারাম খেলছেন। যাদের দায়িত্ব হচ্ছে এই ভোটের সময়ে মানুষের আস্থা ফেরানো। এখানে শাসক যেভাবে ভয় দেখায় বা দেখানোর চেষ্টা করে সেখান থেকে মানুষকে ভয়মুক্ত করা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বাহিনীর জওয়ানরা সেই টিএমসির সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকছেন, ক্যারাম খেলছেন। তো এইসব দেখলে শুনলে সাধারণ মানুষের কি আস্থা বাড়বে, কি ভরসা বাড়বে? কেন্দ্রীয় বাহিনীর প্রতি কি আস্থা বাড়বে বা কি ভরসা তৈরি হবে? শাসক যে এত ভয় দেখাচ্ছে, সন্ত্রাস কায়েম করার চেষ্টা করে, ভোট আসছে আরও হয়তো সন্ত্রাস করবে, কিন্তু সেটাকে উপেক্ষা করে মানুষ যে ভরসা নিয়ে বের হবেন, কি করে বের হবেন? এই তো বাহিনীর অবস্থা, এই তো বাহিনীর অবস্থা। বাহিনীর কাজ হচ্ছে শাসক থেকে শাসক যে ভয় দেখায় সেখান থেকে মানুষকে মুক্ত রাখা এবং ভোটের একটা ভালো পরিবেশ তৈরি করা। তো যদি শাসকের বাহিনীর সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী যুক্ত হয়ে থাকে, আর এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আসছেও, তো কি করে মানুষ ভরসা পাবেন যে ঠিকঠাক ভোটটা হবে বলে? দর্শক, এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও বীরভূমের সিউড়ি যেটা বলা হচ্ছে সেখান থেকে ভাইরাল হয়েছে। ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা হচ্ছেটা কি, আমরা তো কদিন আগে দেখলাম নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যারা বাহিনীর লোকজন বাহিনীর যারা জওয়ান আসছেন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারা সব আসছেন, তারা যেন কোথাও আতিথেয়তা না নেন, ওই আপ্যায়ন, কেউ শাসক হোক আর যেই হোক, ওই ডাবের জল, খানা পিনা, মৌজ মস্তি, যদি কেউ কোথাও কারো কোনো অংশের তরফ থেকে অফারও করা হয়, সেই সব কিন্তু নেওয়া চলবে না। সেসব নেওয়া চলবে না। কেন কথাটা বলা হয়েছে? কারণ অভিযোগটা আগে থেকে এসছে যে এখানকার শাসকের বিরুদ্ধে, মেন অভিযোগ সেটা হচ্ছে যে এরা যেটা করে বাহিনীকে বশ করে নেয়, বশীভূত করে নেয়। বাহিনী যেখানে যেখানে নামে কাজের জন্য তাদেরকে এমন সব অফার করা হয়, তাদেরকে তাদের দায়িত্বটা ভুলিয়ে দেওয়া হয়। বাহিনীর কাজ হচ্ছে রুট মার্চ করা, কোথায় কি হচ্ছে সেটা দেখা, ব্যবস্থা নেওয়া ইত্যাদি। তো যেটা করা হয়, বাহিনীকে এমন একটা আনন্দ উপভোগের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হয়, তারা চোখটা বন্ধ করে, চোখটা উল্টে দেন কার্যত। তার জন্য যথেষ্ট সব ব্যবস্থা করা হয়, খানা পিনা সব ব্যবস্থা করা হয়। আমি এটা বলছি না যে সবাই ওই রকমে মেতে যান, সেটা না, কিন্তু একটা অংশকে করার চেষ্টা হয়, সবাই সেটা গ্রহণ করে, সেটাও গ্রহণ করেন সেটাও বলবো না, কিন্তু একটা বিরাট অভিযোগ আছে, হ্যাঁ হয়, একটা অংশকে হলেও এটা করা যায়। তো এই অভিযোগ পাওয়ার পরে কমিশন যেটা বলে দিয়েছে পরিষ্কার বাহিনী মোতায়েনের আগেই, যে কাউকে কিন্তু এইসব আমরা যেন করতে না দেখি, এইসব সহ্য করবো না। দায়িত্বে পাঠানো হয়েছে সুষ্ঠু এবং অবাধ পরিবেশ তৈরির জন্য, অবাধ ভোটের পরিবেশ তৈরি করার জন্য। কিন্তু কারো দ্বারা কারো অফারে একেবারে আপ্লুত হয়ে গিয়ে ওই দিকেই মেতে থাকবো, দায়িত্ব পালন করব না, এটা যেন না হয়। এটা বারবার বলেছে কমিশন। তারপরেও দেখুন কি চিত্র। একটা ভিডিও এসছে, আমি জানি না রাজ্যের আর কোথাও এরকম চলছে কিনা। তার কি, ওনারা যেমন এসছেন ক্যারাম খেলতে, আবার যারা খেলানোর ব্যবস্থা করেছেন তাদেরও নিশ্চয়ই কৌশল আছে, আপ্যায়ন। শুধুই কি খেলা, নিশ্চয়ই খানাপিনার ব্যবস্থা হয়তো হয়েছিল বা হবে। এখন থেকে হয়তো ঠিক করা হচ্ছে, সব বসে আনার চেষ্টা হচ্ছে, হতে পারে। তো সেই জন্যই তো কমিশন বারবার সতর্ক করেছে যে এগুলো করবেন না, এগুলো কেউ এরকম আপ্যায়ন নেবেন না, কেউ কিছু করতে চাইলে নেবেন না। দায়িত্ব পালন করতে এসছেন, দায়িত্ব পালন করবেন। তারপরও এই ভিডিও সামনে এসছে। তবে দর্শক, যেটা খবর, এই ভিডিও সামনে আসার পরে যখন এটাকে নিয়ে হইচই পড়ে যায়, তারপর নাকি কমিশন ব্যবস্থা নিয়েছে, চিহ্নিত করে তাদেরকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আমি তো বলবো, যদিও আমরা এই জওয়ানদের খুব সম্মান করি, কারণ তাদের দায়িত্বটা একটা বিরাট দায়িত্ব, এবং তারা যেভাবে অনেক চাকরি আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে এই এমন একটা সেকশন, এটা শুধু চাকরির জন্য না, তাদের একটা ডেডিকেশন। ফলে সেই জন্যে আমরা তাদের সম্পর্কে কিছু কখনো বলতে চাইনি, বলতে চাইও না। কিন্তু যদি এই রকম করেন মূল দায়িত্ব থেকে সরে এসে, তখন তো আমাদের খারাপ তো লাগেই। তো ফলে শুধু সরিয়ে দেওয়া না, আমার মনে হয় অ্যাকশান নেওয়াটা উচিত। কিন্তু এই অ্যাকশান নেওয়াটা, কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অ্যাকশান নেওয়াটা উচিত বলতে গিয়ে আমার বুকটা কাঁপছে। আমি বলতে চাই না এগুলো,
কিন্তু তবুও দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা নিয়ম, একটা মাপকাঠি হওয়া উচিত, যারা মানে এই সব দিক থেকে অ্যালার্ট থাকবেন এবং দায়িত্ব পালনে অটুট থাকবেন। ইনাদের কাজ কিন্তু জনসংযোগ, ওই বিস্তার পুলিশের মতো ওটা না, কিন্তু ইনাদের কাজ পুলিশেরও এরকম করার কথা না। তবুও এখন ওরা সব কি বলে, জনসংযোগ না কি করে, কিন্তু এদের কাজ হচ্ছে শক্ত হাঁটি, মানে শক্তভাবে সব কিছুকে ধরা, লাঠি ধরা, বা লাঠি তো না, ওনাদের কাছে অস্ত্র থাকে, সব কিছু শক্তভক্ত ধরে এমন একটা ভরসার জায়গা তৈরি করা মানুষের কাছে, যাতে করে এখানকার শাসক ভয় দেখাতে, মানে শাসক ভয় দেখালেও মানুষ যাতে ভয় না পান, বা শাসকও ভয় দেখানোর চেষ্টা না করে। সেটা না করে যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তখন তো শাসক হাসবে, বস করে নিয়েছি তো এবার যা খুশি করতে পারি, চলো অফার করে দাও আরও কিছু, ব্যাস। তো এটা সত্যি খুব বাজে। তো কমিশন অ্যাকশান নিয়েছে এবং এই অ্যাকশান নেওয়ার খবরটাও সকলের কাছে যাওয়া উচিত, যারা বাহিনীর লোকজন আছেন, যারা বাইরে থেকে এসছেন, বিশেষ করে জানি না তারা এই খবরটা হয়তো তারা খবর দেখেনি যে কমিশন এরকম কিছু বলেছে বলে, তো দেখা উচিত। দেখেননি বলে তো হবে না, এরকম একটা গুরুদায়িত্ব একটা ব্যাপার আছে। তো সেজন্য এটা মনে হয় প্রত্যেকেরই দেখা উচিত, যারা বাহিনীর লোকজন, যারা কাজ করতে এসছেন। অ্যাটলিস্ট অন্যান্য রাজ্যে যেভাবে তারা কাজ করেন, এই রাজ্যটাকে সেই রকম না ভেবে নেন, এখানে কীভাবে কাজ করতে সেই বিষয়ে তারা যেন অ্যালার্ট থাকেন। তো সেই জন্য বলছি, অ্যাকশন যেটা হয়েছে সরিয়ে দেওয়া বা আরও কি কঠোর কিছু যদি হয় ডিপার্টমেন্টাল, সেটা হতে পারে, তবে হওয়াটা উচিত, যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয়, কারণ ভোট এখন বাকি রয়েছে। দর্শক বলবেন আপনারা, এইভাবে বাহিনী মিশলে মানুষ কি ভরসা পাবেন সুষ্ঠু পরিবেশের, বলবেন আপনারা। তবে দর্শক, আর একটা খবর আমি যেটা আজকে পেলাম, সেটা হচ্ছে যে কমিশন আর একটা বড় অ্যাকশান নিয়েছে। কমিশন যেটা করেছে, 173টা থানা, 173টা থানার ওসি-আইসিকে চেঞ্জ করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। লম্বা লিস্ট, বুঝতে পারছেন, দিদির মাথায় হাত কার্যত। তারা সব সাজিয়ে রেখে গেছিলেন, কিন্তু 173, এমনকি দিদিমণির যে কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুর থানার সহ 173টা কেন্দ্রের ওসি-আইসিকে চেঞ্জ করে দিয়েছে। আমি দর্শক লিস্ট দেখাবো কোন কোন থানা, যদি আপনারা কেউ দেখতে চান, আপনাদের কৌতূহল থাকার কারণে। দেখুন, আমি জাস্ট কে আসছেন দায়িত্বে সেটা পাশে, মানে শুরুতেই লেখা আছে, কিন্তু ডান দিকে দেখুন কোন থানাগুলো শুধু উল্লেখ রয়েছে, মানে কোন কোন থানা চেঞ্জ করা হয়েছে। শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, গোকসাডাঙ্গা, রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘি, চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, ডালখোলা, ফালাকাটা, বীরপাড়া, মাদারিহাট, শামুকতলা, ওকে, হিলি, তারপরে এটা কি পতিরাম, এমন থানা আমরা প্রথমবার শুনছি আর কি, দক্ষিণ দিনাজপুরের। আচ্ছা, কুমারগঞ্জ, হরিরামপুর, শিলিগুড়ি, বাগডোগরা, NGPPS, ভক্তিনগর, নকশালবাড়ি, খড়িবাড়ি, বজবজ, ফলতা, রামনগর, ডায়মন্ড হারবারের। আচ্ছা, কুলতলি, বকুলতলা, গোসাবা, বারুইপুর, এটা কি এটা মথুরাপুর হবে মনে হচ্ছে, এটাকে মাথারাপুর লেখা রয়েছে। আচ্ছা, নামখানা, এটা কি গোবর্ধনপুর, হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, বারাসাত, বসিরহাট, হাড়োয়া, স্বরূপনগর। আচ্ছা, পেট্রাপোল, গোপালনগর, বনগাঁ, খড়দা, দক্ষিণেশ্বর, জগদ্দল, বেলঘরিয়া, বড়ানগর, ইকো পার্ক, টেকনোসিটি PS, বিধাননগর ইস্ট, নিউ টাউন, রাজারহাট, নারায়ণপুর, নাকাশিপাড়া, চাপড়া, তেহট্ট, এটা কি মরুটিয়া, করিমপুর, ধুবুলিয়া, হোগলবেড়িয়া, নবদ্বীপ, ওকে, ভীমপুর, থানার পাড়া, বাপরে, কালীগঞ্জ, রানাঘাট, শান্তিপুর, চাকদা, হরিণঘাটা, কল্যাণী, এটা কি গঙ্গাপুর, আচ্ছা,
ছোট ছোট লেখা দর্শক দেখে নেবেন। হাঁসখালি, পাণ্ডবেশ্বর, অন্ডাল, ফরিদপুর, রানীগঞ্জ, কোতোয়ালি, খড়গপুর টাউন, দাঁতন, গড়বেতা, খেজুরি, চণ্ডীপুর, নন্দীগ্রাম সমেত ভালো করেছে, হলদিয়া, কোলাঘাট, তমলুক, এগরা, কন্টাই, পটাশপুর, মানবাজার, বানওয়ান, পুরুলিয়া, কোটশিলা, সদাইপুর, মোহাম্মদ বাজার, রামপুরহাট, নলহাটি, পাইকর পাইকর পিএস, আচ্ছা, মোরগ্রাম, রাজনগর, চন্দ্রপুর, শান্তিনিকেতন, খয়রাসোল, ধুপুরি, বাপরে, আচ্ছা, মালদা পিএস, রতুয়া, মোথাবাড়ি, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, ইন্দাস, মেজিয়া, বরজোড়া, পোলবা, আরামবাগ, আমাদের আরামবাগটাও চেঞ্জ, গোঘাট, দাঁতপুর, পান্ডুয়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া, গোলাবাড়ি, হাওড়া, বালি, বোটানিক্যাল গার্ডেন, পাঁচলা, উলবেড়িয়া, বাগনান, আমতা, জয়পুর, জাম্বনি, দমকল, বহরমপুর, কান্দি, ভরতপুর, নওদা, বেলডাঙ্গা, বর্ধমান টাউন, মন্তেশ্বর, কালনা। এখানে 142। আচ্ছা, এখানে কিছু র্যাঙ্কের অফিসারদেরকেও চেঞ্জ করা হয়েছে। 11 জন অফিসারকেও মানে যেসব পোস্টে ছিলেন তাদেরকেও অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু থানা এখানে আছে কলকাতার: আলিপুর, ইকবালপুর, গার্ডেন রিচ, হরিদেবপুর, রাজাবাগান, পর্ণশ্রী, মানিকতলা, নারকেলডাঙ্গা, এন্টালি, জোড়াসাঁকো, পাটুলি, কালীঘাট, গড়িয়াহাট, ভবানীপুর, গিরিশ পার্ক, নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট, বৌবাজার, ওয়াটগঞ্জ, টালিগঞ্জ, পার্ক স্ট্রিট, লেক, আমার স্ট্রিট, তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর, পোলেরহাট, তারপরে ভাঙড়, আচ্ছা, বড়বাজার, নাদিয়াল আর মুচিপাড়া। এখানে 31টা থানা, ওখানে 142, মোট হচ্ছে 173, এখানে 11 জন অফিসার। এই হচ্ছে দর্শক লম্বা লিস্ট, যেটাকে একবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি জানি না এরপর দিদিমণি আবার কোনো পোস্ট করে বসবেন কি না, কারণ যত চেঞ্জ করা হচ্ছে ততই দিদিমণির পোস্ট মাঝে মধ্যেই চলে আসছে। দিদিমণি হয়তো এগুলোকে বেশি পছন্দ করেন, যে বাহিনী বেশ টিএমসি পার্টি অফিসে ঢুকে বেশ ক্যারাম ট্যারাম খেলবেন, হয়তো এগুলো পছন্দ করেন। আবার এখানেও অ্যাকশান নিয়ে নিয়েছে কমিশন যদিও। আর এখন এটা একটা খুব কষ্টের দিদিমণির কাছে, যে এত অফিসার, এত ওসিকে আইসিকে বদলি আমাদের কি হবে। আর ভবানীপুরেও আমার ধারণা দর্শক এটা খুবই কষ্টের। এসপি, ডিএম এসব বদল তো হয়েইছে, মুখ্য সচিবকে পর্যন্ত বদল করা হয়েছে, তো হয়েইছে। যত বদল ততই তরপানি আমরা দেখছি দিদিমণির কাছ থেকে। তো আবার এই রকম একটা বিরাট সংখ্যায় ওসিআইসি চেঞ্জ, আমার মনে হয় এটাও খুব ভারী পড়ে যাবে দিদির কাছে। কিন্তু কিছু করার নেই, কমিশন চেষ্টা করছে একটু কঠোর ব্যবস্থা নিতে। যেমন এই ঘটনার কঠোর ব্যবস্থা, তেমনি যেখান থেকে যাদের কোনো অনেকদিন বদলি করা হয়নি এরকমও থাকতে পারেন কেউ, আবার কোনো রিপোর্ট হয়তো আছে, ইনপুট হয়তো আছে, ঠিকমতো কাজ করছিলেন না, হতে পারে, তো সেই জন্যে বদলি। এখন দেখা যাক দর্শক এরপর আর কি বদলি করে। তো পুরো বদল করে ফেলেছে কমিশন, সমস্ত পদে কার্যত বদল। আমি আগেই বলেছিলাম রাজ্যে পরিবর্তন আসার আগে প্রশাসনিক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন কিন্তু ভোটের খুব ভালো পরিবেশ তৈরি করছে। এখন যেসব বিরোধী দল আছে তাদেরও মানে করা উচিত, রাস্তায় নেমে ঠিকঠাকভাবে ভোটটা করানো, কারণ কমিশনের তরফ থেকে কিন্তু বিরাট চেষ্টা হচ্ছে। বিরাট এই রকম এত রদবদল, এত এইরকম মাঠ ফাঁকা, মানে মাঠ ফাঁকা বলতে যারা বেনিয়মে চলেন আর কি, তাদেরকে সরিয়ে দিয়ে তাদের অনুকূল পরিবেশটাকে নষ্ট করে দিয়ে মানুষের ভোটের পরিবেশ তৈরি করা, এটা বিরাট কাজ কিন্তু জ্ঞানেশ কুমার করছেন। কিন্তু বিরোধীদের দায়িত্ব আছে এই পরিবেশে ভোটটা ঠিকঠাক করানো, কারণ তাদেরও একটা বিরাট রোল আছে, সব কমিশন করে দেবে সেটা না। তো দর্শক এই হচ্ছে ব্যাপার। আমি আর একটা খবর পাচ্ছিলাম, পুলিশের একজন শান্তনু বিশ্বাস দিদিমণির খুবই ঘনিষ্ঠ, তাকে নাকি ফের সমন করা হয়েছে সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে, ইডির তরফ থেকে। সম্ভবত গতকালকেই তাকে নোটিশ করা হয়েছে। যিনি পুলিশের অনেকটা দেখেন, অবসর মানে হয়ে গেছে, তারপরে এক্সটেনশন, অবসরের টাইমের পরে এক্সটেনশন, এবং দেখবেন দিদিমণির সঙ্গে খুব ঘোরেন, এমনকি ধর্ণামঞ্চ দেখছিলাম। তো তাকে নাকি শুনলাম কি সমন করা হয়েছে। দেখা যাক, সবাই সবার মতো করে চেষ্টা করছে, কিন্তু আমরা যেটা চাই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হোক,
আর মানুষের বড় অংশ এই বাংলার যেটা চাইছে পরিবর্তন, সেটাও আসুক, আর দেরি নয়, আর না। এরপর যদি এই সরকার ফিরে আসে তাহলে কি হবে আমি সেটাও কখনো কখনো ফিল করি। দর্শক বলবেন যা সব দেখছেন শুনছেন এবং বাহিনীর সম্পর্কেও যা সব শুনলেন, আপনাদের আর কিছু যদি বলার থাকে বলবেন। আর কমিশন যেভাবে চলছে আপনাদের মতামত রাখবেন, আর যদি কোনো সাজেশনও থাকে অবশ্যই বলবেন। আপনাদের এলাকাতে যা দেখছেন তার ভিত্তিতে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।